আমরা অনুপাতের যে অঙ্কগুলো আছে আমরা এখন অঙ্কগুলো করব। এখানে দুই রকমের অঙ্ক আছে, ঠিক আছে। প্রথম প্রকারটা হচ্ছে কি, একটির মান বের করতে বলবে, যে কোনো একটা কিছুর মান বের করতে বলবে। আবার আরেকটা অঙ্কে দেওয়া থাকবে দুটির মান বের করতে বলবে। তাহলে অঙ্ক কয় প্রকার? এখানে দুই প্রকার। ক্লাস 1 এটা অঙ্কের। একটির মান বের করতে বললে নিচের নিয়মে অঙ্ক সব করব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14 অনুপাত কত? 3। এখানে কয়টা মানুষ আছে? দুইটা মানুষ। তার মধ্যে কার বয়সটা দেওয়া আছে? কার বয়সটা বের করতে হবে? তাহলে কয়জনের বয়স বের করতে হবে? একজন। যদি একজন বয়স বের করতে বলে সেটা একটা নিয়ম আছে। আমরা কি করলাম? দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে এবং পিতার বয়স দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কটা আমরা দুইটা সাইডে করব। এখানে কয়টা জিনিস দেওয়া আছে? দুইটা জিনিস। আমি সমান সমান চিহ্ন দেব। কি দিব? সমান। প্রথম লাইনটা কি দেওয়া আছে? অনুপাত। আর দ্বিতীয় লাইনে কি দেওয়া আছে? বয়স। তাহলে অনুপাত আছে কার কার বলেন? পিতার বয়স, পিতার অনুপাত লিখলাম। কি লিখলাম? পিতার অনুপাত, মানে পিতার বয়সের অনুপাত। আর কি লিখবো? পুত্রের অনুপাত। কি লিখলাম? পিতার অনুপাত এবং কার অনুপাত লিখলাম? পুত্রের অনুপাত। কোনো সমস্যা আছে? সমান। এবার কি লিখবো? পিতার কি লিখবো বলো? পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। তাহলে এখন বলো, একটির মান বের করতে বললে প্রথমে কি লিখবো? দেওয়া আছে। তারপরে কি লিখবো? এক পাশে লিখবো অনুপাত, আর এক পাশে যেটা আছে সেটা লিখবো। এখন আমরা মান বসাবো। পিতার অনুপাত কত বলো? 14। অনুপাত পুত্রের অনুপাত কত? 3। সমান সমান পিতার বয়স কত? 56। পুত্রের বয়স কি আমরা জানি? তাহলে এখানে পুত্রের বয়স লিখে ফেলি আমরা, পুত্রের বয়স, ঠিক আছে। অনুপাত একটি কি বলেন? ভগ্নাংশ। তাহলে কত হবে? 14 ভাগের কত হবে? 3। আর এখানে হবে কি? 56। নিচে হবে কি? পুত্রের কি হবে? বয়স। এখন আমরা কি করব? কোনাকুনি গুণ করব, ঠিক আছে। তাহলে আগে পুত্রের সাথে এটা গুণ করব, যাতে আমাদেরকে পুত্রের বয়স বের করতে হবে। তাহলে পুত্রের বয়স গুণ কত? 14। 56 গুণ কত? 3। এখানে কি লিখবো? পুত্রের বয়স সমান 56 গুণ 3, নিচে কত হবে? 14। গুণ হতে গেলে কি যাবে? ভাগ। কাটাকাটি করলে কত হবে? 4 3 4 কত? 12। তাহলে সুতরাং পুত্রের বয়স কত? তাহলে সহজ না? এভাবে আমরা কত কত করব? 12 14 15 16 করতে পারবো না? দেখো 12 কি বলছে? যে দুটি বইয়ের মূল্যের অনুপাত। তাহলে কি লিখবা? প্রথম বইয়ের অনুপাত দ্বিতীয় বইয়ের অনুপাত সমান প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য। ওকে, বাকিটা করতে পারবা? ওকে। তারপরে বলছে 14 নম্বর না, দেখো দুই বন্ধুর বাড়ি যাওয়া আসার অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম বন্ধুর অনুপাত দ্বিতীয় বন্ধুর অনুপাত। তারপর লিখবে কি? প্রথম বন্ধুর দূরত্ব দ্বিতীয় বন্ধুর দূরত্ব। কি করতে পারবো কিনা? আচ্ছা। তারপরে 15 নম্বরে কি বলছে? যে পায়েসে দুধ ও চিনির অনুপাত। তাহলে কি লিখবো? দুধের অনুপাত চিনির অনুপাত সমান সমান পরিমাণ, চিনির পরিমাণ দুধের পরিমাণ। মান বসাবো, এভাবে অঙ্ক করে ফেলবো, কেমন? তারপরে কত আছে? 16। দুটি কম্পিউটারের দাম দেওয়া আছে। তাহলে কি লিখবা? প্রথম কম্পিউটারের অনুপাত দ্বিতীয় কম্পিউটারের অনুপাত সমান প্রথম কম্পিউটারের মূল্য অনুপাত দ্বিতীয় কম্পিউটারের মূল্য। মান বসাই কাজ করে ফেলবো, ঠিক আছে। তাহলে একটির মান যদি বের করতে বলে, তাহলে সমানের এদিকে থাকবে অনুপাত, আর সমানের এদিকে থাকবে যেটা তোমার তথ্য দেওয়া থাকবে। তাহলে কি আমরা পারবো কিনা? সবাই বুঝতে পারছে? তাহলে একটা অঙ্কের মাধ্যমে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলবো।